আপনারা কি বললে বিশ্বাস করবেন, আমার দাদা যুবক বয়সে একটা পরীকে বিয়ে করেছিল। ঘটনাটি 1988 সালে ঘটা এক অলৌকিক অদ্ভুত ঘটনা, যা কিনা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আমার দাদা পেশায় একজন গাড়িয়াল ছিল এবং তিনি একদিন এক জিনের খপ্পরে পড়ে এবং সেখান থেকেই পরিচয় হয় সেই পরীর সঙ্গে। তারপর তিনি সেই পরীকে ভালোবেসে ফেলে। এই ঘটনাটি আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। আমি শহরের ছেলে, শুরুতে যখন এরকম একটা অদ্ভুত গল্প দাদার মুখ থেকে শুনেছিলাম, তখন আমিও আপনাদের মতো এরকম নাক সিটকেছিলাম। কিন্তু পরবর্তীতে নিজের চোখের সামনে সেই পরী দাদিকে যখন দেখি, তখন আমার চোখে যেন একদম ছানা পড়ার মতো অবস্থা হয়ে যায় এবং তখন আমি বিশ্বাস করতে বাধ্য হই। এই ঘটনাটি আমার নিজের কানে শোনা এবং নিজের চোখে দেখা আমার পরী দাদির এক অলৌকিক ঘটনা, যা কিনা আপনারা সকলেই অবাক হয়ে যাবেন শুনলে। ঘটনাটি 1988 সালের, মানে মূলত প্রথম ঘটেছিল 1984 সালে। তার 4 বছর পরে গিয়ে আমার দাদা সেই মেয়েটিকে বিয়ে করে এবং তার সেই পরীর দেশে আমার দাদাকে নিয়ে গিয়েছিল। ঘটনাটি পুরোটা শুনতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন। কিভাবে ঘটেছিল এবং আমি কিভাবে জানি, সেই ঘটনাটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইমের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। এমনই সব গল্প যদি আপনি লিখে পাঠাতে চান, তাহলে আমাদেরকে মেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে পাঠাতে পারেন। দুটোরই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অথবা আপনি যদি আপনার জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান, সেটাও পাঠাতে পারেন। ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাই এই ঘটনার পরবর্তী অংশে। আমার নাম রামিম। এবার আমি সদ্য ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। আমি এর আগে কখনো গ্রামে যাইনি, গেলেও খুব ছোটবেলায়। আমার আব্বা গ্রাম থেকে অনেক বছর আগে এসেছেন। আমার আব্বা উনি বারবার বলেন যে উনি গ্রামে যাবেন, কিন্তু আমার আম্মা তিনি নিজে রাজি হতেন না, কারণ গ্রামাঞ্চল আম্মা কিংবা আমাদের কারোরই ভালো লাগতো না। আমি এবং আমার একটা ছোট বোন, এই আমরা সকলে। তো অনেকদিন পর ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে। আমি ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে আব্বা বললেন কি যে 1 সপ্তাহের জন্য আমরা গ্রামে বেরিয়ে আসবো, তারপর থেকে না হয় তুই ভার্সিটির প্রিপারেশন নিস এবং কোচিংয়ে ভর্তি হোস, এরকমটাই তিনি বললেন। মাত্র 1 বছর আগের ঘটনা। সেই সময় আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আমি